নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ আপনার সামনে আমি একটা দুর্দান্ত কাড়া লড়াই নিয়ে আসছি। সেটা অনেক দিনের দীর্ঘদিনের পুরনো মেলা, যেহেতু কেস কাছারি থেকে ইনাদের এখানে ওই দিন থেকে হয়ে আসছে। তো যাই হোক, কোন গ্রাম আর কোন কাড়া মালিক বা কোন কমিটি আপনার থাম্বেল দেখে হয়তো বুঝে গেছেন। তো যাই হোক, সরাসরি যে আমাদের এখানে মেলা কমিটির লোক রয়েছে ওনাদের কাছ থেকে দু চার কথা জানার অনুরোধ করব। আর ওনাদের এই আসরে কতগুলো কাড়া থাকছে সমস্ত কাড়াই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণই দেখবেন। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম রঞ্জিত মাহাতো, গ্রাম কুদলুং, পোস্ট অফিস কুদলুং, থানা হলুয়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে আপনাদের এখানে এত লোকের সমাগম, গ্রামের লড়াই কি বাইরের লড়াই করবেন? না, আমার গ্রামের লড়াই। গ্রামের লড়াই। এটা বাৎসরিক লড়াই, আমাদের প্রতি বছরেই কার্তিকের 20 দিনে হয়ে আসছে। আচ্ছা, কার্তিকের 20 দিনে হয়ে আসছে। আচ্ছা, তাতে আপনাদের আসলে কতগুলো কাড়া থাকবে? আমাদের কাড়া থাকছে 7টি কাড়া। 7টা। এবছর একটু কম হয়েছে। হ্যাঁ, এবার একটু কম হয়েছে, অনেকগুলো কাড়া মানে খেলে চোট খাই আছে, বুঝতে পারছি আপনাদের কাড়াগুলোর ব্যাপার। তো যাই হোক, ওই জেলা চোট খাই আছে সেইটাকে এই বছর মানে বাদে রাখা হয়েছে। আর যদি চোট সারে যায় তো পরে বাড়িতে পারে, পরে আরো আপডেট দেওয়া হবে। হগলে বাড়িতেও পারে যদি চোট ঠিক হয়ে যায়। যেহেতু আপনাদের কয়েকদিনে কাল পরশু একটা খেললো, তারপর কিছুদিন আগে আরেকটা খেলেছে, 3-4টে কাড়া আপনাদের খেলে আসছে। ভিডিও করার আগে একটা কিন্তু আমাদের জেলা কমিটির রসিদ কাটতে হয়। তো সেই রসিদটা আপনাদের কাটা হয়েছে কি হয়নি? হ্যাঁ, কাটা হয়ে গেছে। তাহলে এরপর আমাদের আর ভিডিও করতে কোনো প্রবলেম নাই, যেহেতু ইনাদা কমিটির কাছ থেকে রসিদ কাটা হয়ে গেছে। তো আপনাদের 7টা কাড়া থাকছে, সেটা গ্রামের কতগুলো আর বাইরের কতগুলো? একটি কাড়া আমাদের থাকছে বাইরে, 1 নম্বর কাড়াটা। বাকি কাড়া গেলে আমাদের গ্রামেরই থাকছে। আচ্ছা, 1 নম্বর কাড়াটাই বাইরে? 1 নম্বর কাড়াটাই বাইরে, আর বাদ বাকি গুলো সব গ্রামের কাড়া। আচ্ছা, তো বাইরে যেটা থাকছে সেটা একটু নামটা উল্লেখ করুন, কার আছে? ওটা হচ্ছে বংশীধর মাহাতো কেন্দা। ওই যেটা এই বাবলু মাহাতোর আসর থেকে জয়ী হয়ে এসেছে। আচ্ছা, ওই কাড়াটা দেখছি। আচ্ছা, তাহলে একটু কাড়া মালিকগুলোর নাম উল্লেখ করুন আপনাদের গ্রামের। 1 নম্বর কাড়া আমাদের হচ্ছে কমিটির পক্ষ থেকে থাকছে বংশীধর মাহাতো কেন্দা। আচ্ছা, আর দ্বিতীয় কাড়া থাকছে সুভাষ মাহাতো কুদলুং। আচ্ছা, 3 নম্বর থাকছে বাদল মাহাতো, 4 নম্বর উমাচরণ মাহাতো কুদলুং, 5 নম্বর দিবাকর মাহাতো কুদলুং, 6 নম্বর সুব্রত মাহাতো কুদলুং, 7 নম্বর নিরঞ্জন মাহাতো কুদলুং। আর আরেকটা কাড়া থাকছে বিজয় মাহাতো, ওটাও গ্রামেরই কাড়া কুদলুং। আচ্ছা, কুদলুং। তাতে আপনার জোড়াগুলো কেমন নেবেন? লেভেলে নেবেন কি ওপেনে নেবেন, বা লাগনি হলে সাথে সাথে কনফার্ম করবেন? ব্যাপার হচ্ছে আমাদের লাগনি কাড়াই লিব, কিন্তু লেভেল দেখে লিব। আচ্ছা, লেভেল দেখে তো লাগনি কাড়াই লিব। মানে লাগনি যদি বুঝতে পারা যায় তাহলে সাথে সাথে কনফার্ম করে দেব। আচ্ছা, যখন লেভেল দেখে নেবেন তাহলে কাড়াগুলো একটু বয়স উল্লেখ করতে হবে। হ্যাঁ, বয়স উল্লেখ করে দেবো অবশ্যই। একটু বলুন প্রথম টু লাস্ট। আমাদের 1 নম্বর কাড়া হচ্ছে পাকা পুরা বটে। পাকা পুরা? হ্যাঁ। আচ্ছা, ওটার প্রাইজ থাকছে 21,000 টাকা। 21,000? ওটা লেভেল দেখে নেবো, কারণ আমার যেটা পাকা লাগনি কাড়াই নেবো আমরা। আচ্ছা, 2 নম্বর থাকছে সুভাষ মাহাতো, তার কাড়াই প্রাইজ থাকছে 10,000 টাকা। সেটা কাড়াটা হার নতুন বটে, লেভেল দেখে নেবো। আচ্ছা, তারপরে 3 নম্বর থাকছে বাদল মাহাতো, ও কাড়াটা 6 দাঁত কাড়া, ওটা প্রাইজ থাকছে 5,000 টাকা। তারপরে থাকছে উমাচরণ মাহাতো, ওটাই প্রাইজ থাকছে 5,000 টাকা, বয়স হার নতুন। আচ্ছা, তারপরে দিবাকর মাহাতো, ওটাতে থাকছে 5,000 টাকা, ওটা হচ্ছে হার নতুন। তারপরেরটা সুব্রত মাহাতো, ওটা হচ্ছে 4,000 টাকা থাকছে প্রাইজ, 6 দাঁত। তারপরে নিরঞ্জন মাহাতো, ওটাই থাকছে প্রাইজ 2,000 টাকা, ওটা 4 দাঁত। তারপরে থাকছে বিজয় মাহাতো, ওটা 2 দাঁত, তার কাড়ায় প্রাইজ থাকছে 2,000 টাকা। আচ্ছা, মানে এগুলো হচ্ছে আপনাদের গ্রামের কাড়া প্লাস বয়স বা প্রাইজ। আচ্ছা, তাতে এবার আপনার আধার কার্ড কবে থেকে নেবেন? আধার কার্ড আমরা নেবো কাল থেকেই, মানে ভিডিও ছাড়ার পর? হ্যাঁ, ভিডিও ছাড়ার পর কাল থেকেই আমরা নেবো জমা আধার কার্ড। আচ্ছা, কাল থেকে মানে ভিডিও ছাড়াই গেলে? হ্যাঁ, মানে আজ যদি সকালে ছাড়ে আজ থেকে নিয়ে নেবো। আচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আপনার কনফার্মটা কবে দেবেন? কনফার্মটা দেখুন, আমরা একটুকু সময় চাই নিয়েছি, যদি কারো সময় থাকে বা আমাদের একটুকু কাড়ার যে রেডি মুহূর্ত সব কিছু হয়ে আছে, যেমন আমরা আধার কার্ড জমা করবে সেই অনুপাতে আমরা আপডেটটা ছাড়ব, জোড়াটা কনফার্মটা। মানে আচ্ছা, মানে সেটা 10 দিনে পুরো ফুল দেওয়া হবে? হ্যাঁ, কার্তিকের 10 দিনকে আমরা একদম ফুল আপডেট দিয়ে দেবো। আর জেলা সেরকম লাগনি বুঝতে পারবেন, সাথে কনফার্ম করে দেবো। মানে একটার পর একটা কনফার্ম হতেই থাকবে, কারণ লেট করে কোনো লাইন না। আপনাদের তো যেহেতু ডেট আর বেশি দিন নেই, যেহেতু কার্তিকের 20 দিন, আর আজ মনে করুন 20 হয়ে এলো প্রায়। তো আপনাদের এখানে আরো কোনো প্রোগ্রাম আছে কি? হ্যাঁ, প্রোগ্রাম আমাদের বিকালে মুরগুলো রাই।
আচ্ছা মুরগ লড়াইয়ের প্রাইজ থাকছে কমিটির পক্ষ থেকে 10টি মুরুকে 1,000 টাকা করে, তারপরে কমিটির পক্ষ থেকে 8টি মুরুকে 500 করে, কমিটির পক্ষ থেকে 15টি মুরগ থাকছে ওটা 301 টাকা করে। এবারটি সন্ধ্যা 6 ঘটিকা হচ্ছে ছৌ নাচ। আচ্ছা ছৌ নাচ মুরগ লড়াই আছে আপনাদের। আচ্ছা আচ্ছা। তো যাই হোক মুরগার সব কিছু জানলাম, কিন্তু কাড়ার ব্যাপার আরেকটা কিছু ব্যাপার আছে যেটা নিয়ম কানুন। নিয়ম কারণ আমাদের তো জেলা কমিটি নিয়ম নির্ধারণ করিয়ে দিয়েছে যে কি কি নিয়ম থাকছে, ওই নিয়মে আমাদের এখানেও প্রযোজ্য থাকবে, নতুন কিছু তো ব্যাপার নাই। মাথা দিয়া দিয়ে ব্যাপার। হ্যাঁ, ব্যাপার হচ্ছে প্রত্যেক কাড়াই মাথা না দিলে তো প্রাইজ দেওয়া যাবে না, মাথা যেমন দেই, তারপরে বাইরে দেখ বা মাঠের ভিতর দেখ, যে কোনো জায়গায় মানে মাথা দিলেই হচ্ছে। যদি আমাদের পরাজয় করতে মাথা দিয়ে পরাজয় করতে প্রায় সম্পূর্ণ দেয়া সম্পূর্ণ দেওয়া হবে। আর যদি কমিটির কাড়াই মাথা না দেয় তাহলে তাকে সান্ত্বনা বাবদ ওটা শান্তনবাবু দিতে হবে, অবশ্যই দিতে হবে। কিন্তু সম্পূর্ণ প্রাইজ দেওয়া যাবে না, সম্পূর্ণ প্রাইজ দেওয়া যাবে না, কমিটিটা আর কি সিদ্ধান্ত করে তাকে একটা প্রাইজ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো নিয়মের মধ্যে আরো কিছু যেমন সিং ধোয়া ধুয়ের ব্যাপার থাকে, কিন্তু না। সব আসরে এখন হয়ে আসছে। হ্যাঁ আসছে। আপনাদের কি ব্যাপার আছে এটা? ওরা যদি বাইরের কাড়াই কমপ্লেন করে যে আমরা সিং ধুবো, ধুতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ধুলে তখন দুজনেরই হ্যাঁ, একজন বাইরেরটারও ধুবো আর গাঁয়েরটারও ধুবো, তাতে কোনো অসুবিধা নেই। একজনের তো কোনো একজনকে তো দোষ না, 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 লাভ নাই। হয়তো গ্রামের টাকা ধুলেও বাইরেরটা ধুলে গ্রামেরটা দোষী হয়ে যাচ্ছে না। না। নিশ্চয়ই কোনো ব্যাপার ছিল বলে তো ধুছে। হ্যাঁ, ধুচ্ছে অবশ্যই। আচ্ছা, এর মধ্যে আবার যেমন অনেক জায়গায় বলে ঘোলটে যাওয়ার পরে ঠেঙ্গা ঠেঙ্গির ব্যাপার হয়, কিন্তু ওইটা আপনারা কি করবেন? না, কাড়া যদি কোনো কারণে হয়তো ঘুলটিয়ে গেছে, সেটা কাড়াই তো একটু বুঝতে পারবে, কাড়াকে মানে ঠেঙ্গা যাবে না, আচ্ছা বাইরের হোক আর ইয়া হোক। যদি সিলিন্ডার করে লাই যে না আমরা কাড়াটাকে হাই শিকার করে নিলে, তাহলে কাড়াটাকে ঠেঙ্গাই অবশ্যই ছাড়াতে হবে। এটা তো আর ঠেঙ্গায় হোক বাঁধে হোক, হ্যাঁ, যে কোনো করে উপায়ে। ছাড়াতে হবে। আর কিন্তু কাড়া ভাগিয়ে গেলে ঠেঙ্গাতে কিন্তু কেউ যেমন না কিন্তু করে না, ওটা অবশ্যই গাঁয়ের হোক বা বাইরের হোক, কাড়া যদি ভাগে যায় ওকে ঠেঙ্গাই ছাড়াতে হবে, কারণ তো মুখের কথা ঝাড়বে না, হ্যাঁ। ডাঙ্গাই ছাড়াতে হবে। কিন্তু তারপরে কেউ যেমন না বলে যে আমার কাড়াকে মারে দিল, না, না, কথা না, যেমন না, না। কেউ উল্লেখ করে। ওইটা আমাদের কোনো কমিটির পক্ষ থেকে আজ পর্যন্ত মাঠে আমাদের কোনো ঝুট ঝামেলা হয় নাই, বা ওই দিক থেকে কোনো অসুবিধা হয় নাই। আগেবার তো কিনে হয়েছিল আমাদের যেটা উত্তম মাহাতোর কাড়ার সঙ্গে থাকার গৌর মাহাতোর কাড়া হয়েছিল, আমাদের কাড়াটাকে মানে অনেক কিছু করে দিলাম আমরা, ডাং দিই নাই, হোক কাড়াই ফয়সলা করে নিবে, আচ্ছা, থাকতে পারলে থাকবে, না তো পালাবে। পালাবে অবশ্যই। আচ্ছা, তা আপনাদের আসলে নিয়ম খুব সুন্দর হয়, এই হিসাবে আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন। কিন্তু তার মধ্যে আরো দু এক কথা আমি আপনাদের কাছে তুলে ধরছি, যেটা হচ্ছে যেমন পাল্টা ভিডিও। এখন অবধি আপনাদের বিরুদ্ধে পাল্টা ভিডিও হয় নাই, বা এখনো কেউ করতেও পারে নাই, বা আপনারাও করেন না, আমরা করি নাই। যেভাবে বন্ধুত্বটা রাখেন হ্যাঁ, লড়াইয়ের পরে, এই বন্ধুত্বটা এই বছর থাকবে না এই বছর থেকে অন্যরকম? না, না, আমাদের যেমন লড়াই হয়ে আসছে, আমাদের কারো বিরুদ্ধে কোনো কমান্ড নাই, আমরা কমান্ড করবে নাই। আমরা কোনো অযথা কারোর সঙ্গে মানে ইউটিউবে বলিও বলবো নাই, আর কারোর সঙ্গে কোনো রাগেরও গল্প নাই, যা হবে ভালোবাসার মধ্যে হবে। আচ্ছা, যতটুকু হবে মানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। হ্যাঁ। আচ্ছা, আর মানে দুই কাড়া মালিক যতক্ষণ না হাত দিয়া দিয়ে হয়, হ্যাঁ। কেউ যেমন না কাড়া ছাড়ে। না, 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 অবশ্যই। হ্যাঁ। আর আমাদের মাঠে তো দেখতে পাচ্ছি চারধারে একদম গ্যালারির মতন করা আছে। গ্যালারির মতন, আর হ্যাঁ, বাঁধারও কোনো অসুবিধা নাই। চারদিকে মানে জঙ্গল আছে, জঙ্গল আছে। বাঁধো আর নিম গাছে বাঁধো, সেটা কোনো ব্যাপার নেই। আর মাঠ আমাদের চারধারে একই লেভেল আছে, আপ ডাউন নাই কে। না, না, যে এক ট্রেনে থাকবে ওখানে কটা হাতটা দেখতে পাবে। যাই হোক, আমরা ভিডিওটা এখানে আমরা শেষ করলাম। তার বক্তব্যের মধ্যে যদি আমাদের কোনো ভুল টুটি হয়ে থাকে, ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করে দিবেন। এরপর এনাদের আসলে যে কাড়াগুলো আছে 7টা কাড়া, সেই কাড়াগুলো আপনার সামনে তুলে ধরবো। আর বংশী মাতার কাড়া কেন্দা এমন কোনো লোক নেই যে জানে নেই বা চিনে নেই, ওই কাড়ার অবশ্য ভিডিও দেখাতেও লাগবে নেই, কারণ সবাই জানে ওই কাড়াটাকে। এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। নমস্কার। ভাই বাবুর ভাই চমৎকার